नित्यानंद की पावलंबन करी माता अन्नपूर्णेश्वरी अन्नपूर्णे सदा पूर्णे शंकरे प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्धार्थम भिक्षां देहि च पार्वते पिता देव महादेव बांधवा शिव भक्ताया नित्यानंद की पावलंबन करी माता अन्नपूर्णेश्वरी अन्नपूर्णे सदा पूर्णे शंकरे प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्धार्थम भिक्षां देहि च पार्वते पिता देव महादेव बांधवा शिव भक्ताया। हे हेलो वेलकम बैक टू माई चैनल टुम्पा टैरोट चैनल तुम्हारे सकलके स्वागत জানিয়ে शुरू करब आजके आमी कौशिकी अमावस्या स्पेशल रिडिंग। देखो माँ कौशिकी माँ तारा তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, একদম ঠিক শুনেছো। মা কৌশিকী বা মা তারা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে। আজকে একটু অন্যরকম লাগছে আমাকে, তাই না? মন্দিরে গেছিলাম তো, প্রতিদিন মন্দিরে যাই, আজকে মা তারা এবং মা নিস্তারিণী পুজো দিতে গেছিলাম মন্দিরে। টিপ মন্দির থেকে পরিয়ে দিয়েছে আর কি, শাড়ি পরে গেছিলাম এমনি, এই যেটা পরে আছে। তো এটা মন্দিরের সাজ আর কি, মন্দিরে পরিয়ে দিয়েছে, এটা অন্যরকম আজকে। তো সেটাই দেখবো যেটা মা কৌশিকী স্পেশাল, কৌশিক অমাবস্যা স্পেশাল রিডিং। মা তারা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে আজকে, খুব আর কি আমাদের হিন্দু মতে বা আমাদের তন্ত্র মতে খুব মহত্বের একটা দিন আজকে, কৌল মতে বা তন্ত্র মতে। আজকে বামদেব বামাকে বা বামদেব আজকের দিনে মায়ের দর্শন পেয়েছিল। হ্যাঁ, মায়ের দর্শন পেয়ে এবং বর লাভ করেছিলেন, চারো সিদ্ধি মানে সিদ্ধি লাভ করেছিলেন আজকে, চারো সিদ্ধি না সিদ্ধি লাভ করেছিলেন আজকে। তো খুব মহত্বপূর্ণ আজকে একটা দিন কৌশিকী অমাবস্যা। তাছাড়া এই কৌশিকীর যেটা মূল আর কি সেটা হচ্ছে কুশ উত্তোলনের অমাবস্যা। কুশ হিসাবে কিন্তু মেয়েদেরকে ছুতে নেই, কুশের আসন হয় না, কুশ মেয়েদেরকে ছুতে নেই। আজকের দিনে যদি কুশ উত্তোলন করা হয় মানে তোলা হয়, এই কুশ 1 বছর রেখে ব্যবহার করা যায়। তো আজকে কুশ, এই জন্য কুশ অমাবস্যা এবং মা কৌশিকীর পূজা করা হয় যেহেতু তন্ত্রমতে, তারাপীঠে বা সব জায়গায় এদিকেও হয় পুজো। তো সেই হিসাবে আজকে কৌশিকী অমাবস্যা, মানে মা কৌশিকার আজকে কৌশিকী রূপের আজকে মায়ের পুজো করা হয়। কৌশিকা অমাবস্যা আজকে। কৌশিকী মায়ের এক রূপ আর কি, মা কালী নিজের শরীরের কোষ আর কি উঠিয়েছিল, সেই কোষ থেকে এক দেবী আবির্ভূত হয়, সেটা তার নাম হচ্ছেন মা কৌশিকী, যিনি কোষ থেকে উৎপত্তি হয়। চন্ডমুণ্ডকে মনে হয় বধ করেছিলেন মা কৌশিকী, ঠিক জানা নেই, তবে মনে হয় মা কৌশিকী চন্ডমুণ্ডকে বধ করেছিলেন। তো চলো অনেক বলে ফেললাম, আসল প্রসঙ্গে আসছি। তো আজকে প্রতিবারের মতো দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 গ্রুপ 2 কালার হিসাবে। এখানে কিন্তু তোমরা নেল পালিশ কী বাজবে, নেল পালিশ না, এটা অ্যাকচুয়ালি কালার হিসাবে তোমরা বাজবে হলুদ এবং সবুজ, হলুদ সবুজ। গ্রুপ 1 হচ্ছে হলুদ, গ্রুপ 2 হচ্ছে সবুজ, হলুদ সবুজ, গ্রুপ 1 গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে মা কৌশিকী তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, কৌশিকী অমাবস্যা স্পেশাল রিডিং বা কি গাইডেন্স দিচ্ছে সেটাও দেখবো, ঠিক আছে? তো চলো শুরু করে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। আচ্ছা, একটা কথা আমি কিন্তু বিশেষভাবে তোমাদের কাছে বলছি যে
হাই হ্যালো করার জন্য বা গুড মর্নিং গুড নাইট পাঠাতে কেউ আমাকে কিন্তু আমার দেওয়া নাম্বারে কেউ নক করবে না। আমি কিন্তু যারা করে আমি কিন্তু সাথে সাথে কিন্তু ব্লক করে দিই। প্রথম কথা, হাই হ্যালো করার মতো সময় এবং ইচ্ছে কোনোটাই কিন্তু আমার নেই। আমি নাম্বারটা শো করিয়েছি শুধুমাত্র যাদের পার্সোনাল রিডিং নিতে যারা ইচ্ছুক, যারা বারবার আমাকে বলে দিদি আমি আপনাকে কীভাবে যোগাযোগ করবো আপনার সাথে, তাদের জন্যই কিন্তু আমি এই নাম্বারটা আমি শো করিয়েছি। হাই হ্যালো গুড মর্নিং গুড নাইট প্রেম নিবেদন করার জন্য না কিন্তু। প্রেম করার মতো বয়স এবং ইচ্ছে কোনোটাই আমার নেই। তো যারা আমাকে এরকম গুড মর্নিং গুড নাইট হাই হ্যালো করে আমি কিন্তু সাথে সাথে কিন্তু ব্লক করে দিই। তো এটা আমি আগে থেকে ওয়ার্নিং দেওয়া, বলা যে ফালতু আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমার অত ফালতু সময় নেই হাই হ্যালো করা গল্প করার মতো। আমি যে কালকে ভিডিওতে বললাম আমার বন্ধু আমি নিজেই, আমার কোনো বন্ধু বা বান্ধবীর প্রয়োজন হয় না, আমি একাই 100। আমার পরম বন্ধু তো আমার দেবাদিদেব মহাদেব মা তারা স্বয়ং। এর উপরে বন্ধু বান্ধব কী আমার নেই, আমার ছোটোবেলা থেকে ছিল না, আর এই বয়সে এসে আমার প্রয়োজন নেই। তো কেউ আমাকে নক করবে না। আচ্ছা বাহ, একটা জাম্প করে পড়েছে। তো হাই হ্যালো করে কিন্তু সাথে সাথে ব্লক করে দেবো, আমি ব্লক করে দিই এবং ব্লক করে দেবো। বন্ধু বান্ধবের দরকার নেই আমার, ফালতু সময়ের বড় অভাব, আমার সময়ের অভাব আমার। বাহ, শিবলিঙ্গ। আচ্ছা গ্রুপ 1 প্রথমে এসেছে মা তারা। দেখো আজ কৌশিক অমাবস্যা, মা তারা স্বয়ং এখানে এসেছে। মা তারা এখানে এসেছে। মা তারা কি বলছে? ব্লেসিং অফ বিজনেস সাকসেস। তোমরা যদি কোনো বিজনেস শুরু করো সেখানে কিন্তু একটা সাকসেসের বিষয়, কিন্তু মানে সেটা উন্নতির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। মা বলছে, মা আশীর্বাদ দিচ্ছেন যে তোমাদের ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় বা কর্মে, তো মোট কথা তোমাদের উন্নতি, জীবনে উন্নতি আসছে। আর কি কিন্তু আধারবানা কালী প্রাত্যঙ্গির এখানে বলছে ইয়োর লাইফ উইল বি বিকামিং মিরাকেল। তোমাদের জীবনে বা জগতে মিরাকেল হতে চলেছে, মিরাকেল কিছু একটা ঘটতে চলেছে, সেটা অবশ্যই পজিটিভ। মায়ের আশীর্বাদগুলোই তো পজিটিভ, তাই না? আধারবানা কালী, খুব পজিটিভ মেসেজ। এখানে এসছে মহা সদাশিব এসেছে। এখানে কি বলছে? বি প্রেপারেড টু রিসিভ দি ট্রু নলেজ। জ্ঞান এবং নলেজ বৃদ্ধি হতে চলেছে। ব্রহ্মজ্ঞান পাচ্ছ তোমরা, নলেজ বৃদ্ধি হতে চলেছে। যাদের প্রকৃত জ্ঞান আছে তারা কখনোই কাউকে গিয়ে ছোট বড় কথা বলে না। তারা কাউকে কিছু বলার আগে 100 বার ভেবে কথা বলে যে কোন এই মানুষটাকে এই কথাটা বলবো তার কীরকম লাগবে, সে এইগুলো কিন্তু ভেবে নেয়। কাউকে ছোট বড় কথা গিয়ে বলে না। কিন্তু আমার তো ফালতু সময় নেই কাউকে কোনো ধরনের কথাবার্তা বলা। তবে হ্যাঁ, আমাকে যদি কেউ কিছু বলে থাকে তার শেষ দেখে আমি ছাড়ি, এটা আমার একটা নীতি। দেখো দেবতাদের কাছে বরা ভয় মুদ্রা আছে, আবার কিন্তু অস্ত্র আছে। কিন্তু অস্ত্র কিসের জন্য? শান্তরূপ আবার উগ্ররূপ আছে। কিন্তু মানে তুমি ভালো তো ভালো, তুমি যদি তোমার ভেতরে যদি দুষ্ট বুদ্ধি থাকে, দুষ্ট লোককে সাহায্য করার জন্য কিন্তু অস্ত্র। এখানে হচ্ছে মহা সদাশিব ব্রহ্মজ্ঞান। মোট কথা তোমাদের জ্ঞানের বিকাশ করছে এবং মহা সদাশিবের সাথে কিন্তু মায়ের একটা আছে। মা আর কি বাঁ দিকে বসে আছে। আচ্ছা বাঁ দিকে বসে কেন অনেকে বলতেই পারো, যারা জানো না তাদের জন্য বলছি। বাঁ দিকে, পুরুষের বাঁ দিকে কিন্তু স্ত্রী মানে তার অর্ধাঙ্গিনীর স্থান হচ্ছে পুরুষের বাঁ দিকে। আর ডান দিকে কার স্থান? ডান দিকে কন্যা এবং কন্যা এবং মায়ের স্থান হচ্ছে পুরুষের ডান দিকে, ডান অঙ্গে বা ডান হাঁটুতে বা ডান কোলে মা এবং কন্যার স্থান। আর বাঁ দিকে বা হৃদয়ে স্থান বা পায়ে, মানে বসার দিকে বা কোলে বা হৃদয়ে স্ত্রী মানে অর্ধাঙ্গিনী স্থান। তার জন্য সদাশিবের সাথে মা স্বয়ং এখানে বসে আছে। তো এখানে দাম্পত্য জীবনেরও কিন্তু ভালো একটা লক্ষণ, যদিও লেখা নেই, কিন্তু দাম্পত্য জীবনও কিন্তু একটা উন্নতির লক্ষণ। যখন অটোমেটিক তোমার ভেতরে ব্রহ্মজ্ঞান যখন তোমার বৃদ্ধি হবে, তুমি ব্রহ্মজ্ঞান মানে
আসল নলেজের দিকে যখন তুমি যাবে তখন অটোমেটিক না তোমার তোমার দাম্পত্য জীবনও ভালো হবে, কারণ তুমি ভালো মন্দ বুঝবে। তো তোমার ভেতরে যখন সুজ্ঞানের উদয় হবে তখন তো তুমি তোমার সব কিছুই ভালো হবে। তো এখানে সুজ্ঞানের উদয়ের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে বটানি কী এসেছে, দেখেছে এখানে যে শিবলিঙ্গ, লাইফ ইজ ইউর টিচার, লার্ন অ্যান্ড সেক বেটারমেন্ট। মানে কি, আমাদের জীবনই হচ্ছে আমাদের বড় শিক্ষক, তার থেকে শেখো, তার থেকে শিক্ষা নাও, তার থেকে শেখো। এখানে কার তোমাদেরকে বলছে, তা কী পাচ্ছ না তোমাদের বিজনেসের একটা উন্নতির, বিজনেস বা কর্মক্ষেত্রে উন্নতির একটা বিষয়। মা তারা তোমাদেরকে স্বয়ং তোমাদেরকে আশীর্বাদ করছেন এবং মা প্রত্যঙ্গীরাও তোমাদেরকে আশীর্বাদ করছেন। আর এখানে মহা সদাশিবের একটা ব্লেসিং না, ব্রহ্মজ্ঞান নলেজ বৃদ্ধি হচ্ছে তোমাদের। আর এখানে বলছে শেখো, জীবনের থেকে শিক্ষা নাও। তো এই ছিল আজকের আমার গ্রুপ 1 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা। গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যারা সবুজ কালারের নেল পেন পছন্দ করেছো, দেখবো মা কৌশিকী তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, মা কৌশিকীর ব্লেসিং। একই কার্ড বারবার এলে মা প্লিজ অন্য কিছু দাও। প্রতিদিন মন্দিরে যাবে, দেখবে একটা সুন্দর একটা তেজ আভা দেখা দেবে শরীরে। যেটা ক্রিম বা মেকআপের আভা না, এটা একদম জেনুইন আভা। अर्धनारीश्वर, श्यामा काली, चंद्रशेखर। अच्छा बटने एक ही ना, एक ही नेब ना, एक अन्य रकम किछु चाই। बटने अच्छा अधर्वना ना, अधर्वना बार बार बोलছি কেন, এখানে এসে अर्धनारीश्वर বলছে শিব অ্যান্ড পার্বতী, ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমনি। আচ্ছা এখানে শিব এবং পার্বতী দুজনেই তোমাদেরকে আশীর্বাদ করছেন। এটা হচ্ছে অর্ধনারীশ্বর, শিব, যারা শিব ঠাকুরের পূজা করে তারা কিন্তু পঞ্চদেবতার কিন্তু পুজো করে অজান্তেই। হ্যাঁ, শিব ঠাকুরের এতেই মা গণেশ দেবতা আছেন, সূর্য দেবতা আছেন, নারায়ণ আছেন, ব্রহ্মা আছেন, এবং নেত্রতে সূর্য দেবতার বাস, নারায়ণের বাস, ব্রহ্ম দেবতার বাস, শিব ঠাকুরের বাস, গণেশ দেবতার বাস, এবং অশোক সুন্দরীর বাস, এবং মা পার্বতীর বাস। মানে যারা প্রতিদিন শিব ঠাকুরের আরাধনা করে তাদের সমস্ত দেবদেবীর কিন্তু পূজা হয়ে থাকে। এখানে মা, এখানে বলছে কি अर्धनारीश्वर বলছে শিব অ্যান্ড পার্বতী, ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমনি। তোমাদের জীবন আনন্দ এবং সুখ আসতে চলেছেন। এখানে শিব এবং পার্বতী মানে ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিনের ব্লেসিং তোমরা পাচ্ছ। ভেঙে ভেঙে তোমাদেরকে ঝুড়ি কোদাল দিয়ে বলি, তো এই জন্য এত ডিটেলসে বলতে লাগে। এখানে এসে শ্যামা কালী বলছে ব্লেসিং অফ গুড হেলথ, তোমাদের সুস্বাস্থ্য তোমরা পেতে চলেছো। মা তোমাদেরকে, মা শ্যামা কালী তোমাদেরকে কি দিচ্ছেন না, সুস্বাস্থ্য তোমাদেরকে দিচ্ছেন মা শ্যামা কালী। আর এখানে এসে কি এসছে, এখানে হচ্ছে চন্দ্রশেখর বলছে ব্লেসিং অফ গুড লাক, মানে ঘুরিয়ে পেঁচিয়ে এক গুড লাক, তোমাদের জীবনে গুড লাক আসতে চলেছে। আর হেলথ, তোমাদের স্বাস্থ্য ভালো হতে চলেছে, খারাপ থাকলে সুস্বাস্থ্য পরিণত মানে সুস্বাস্থ্য আসতে চলেছে। আর এখানে এসেছেন না ডিভাইন ম্যাসকুলিন ফ্যামিলি ব্লেসিং, জীবনে হ্যাপিনেস, আনন্দ এবং সৌভাগ্য দুটো একসাথে বৃদ্ধি হতে চলেছে। ঠিক আছে। আচ্ছা এখানে এসছে চিন্তামণি কালী কী বলছেন, ব্লেসিং অফ ভিক্টরি ওভার অ্যানিমি, এবং শত্রু থেকে তোমরা বিজয়ী হচ্ছ। মানে শত্রু থেকে তোমরা, মানে শত্রু জীবন থেকে চলে যাওয়া, শত্রুরা তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, শত্রুদের উপরে বিজয় পাচ্ছ তোমরা। বোঝাতে পারলাম? তো এই ছিল আজকের আমার রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই। হ্যাঁ, রিডিংয়ের মূল্য দিতে হয়। তো এখানে মূল্যস্বরূপ আমি কী চাই তোমরা সেটা ভালোভাবে জানো, বারবার এক কথা বলতে ভালো লাগে না, তো মূল্য দিও, এটুকু আমি বলবো। ঠিক আছে, নিজে পরিষ্কার থাকবে নিজের জায়গায়, দেখবে উন্নতি অটোমেটিক হবে। কারোর উপর হিংসা না, তুমি, আমি তোমাকে বলে রাখলাম তোমাদেরকে,
কারোর উপরে হিংসা করে কখনো তোমরা আগে যেতে পারবে না। ভেতরটা যদি পরিষ্কার না হয় কোনো মানুষ ওপরে উঠতে পারে না। অন্যের উপরে হিংসা করে তুমি আগে উঠতে মানে পারবে না। প্রতিদ্বন্দ্বী অন্যজনকে না ভেবে নিজেকে ভাবো যে আমি আমার বাধক, আমাকে কিভাবে আমার নিজের বাধা কাটিয়ে নিজেকে কিভাবে উন্নতি করতে হবে, সেটা সর্বদা সেই চেষ্টা করো বা সেই চিন্তা করো, যেটা আমি করি। আর আমি করি এবং আমার বলতে অসুবিধা নেই। আমার অ্যানিমি আমি বাইরের কাউকে ভাবি না, আমার অ্যানিমি আমি নিজে, এবং আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে এরকম ভাবনা চিন্তা নিয়ে এসো। আর অন্যের উপরে হিংসা ক্ষতি করবো এরকম মানসিকতা না। কাইন্ড হার্টেড যাকে বলে, সুহৃদয় হওয়ার চেষ্টা করো, নারী পুরুষ উভয়, দেখবে অটোমেটিক তোমাদের জীবনে উন্নতি আসবে। অন্যের হিংসা করে ক্ষতি ছাড়া কেউ ভালো কিছু করতে পারেনি আজ পর্যন্ত। দিন শেষে তার ক্ষতিই হয়, তখন বসে বসে কাঁদবে আমার সাথে কেন হলো। ভাই তোমরা অন্যের ক্ষতি করেছো তাই তোমার সাথে ক্ষতি হয়েছে। কড়া কথা বলি না, সত্য সর্বদা অপ্রিয়। ভালো থেকো, টাটা।